হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। তো বন্ধুরা, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আমরা কেন করি, এই জপ করলে আমাদের কী লাভ হয়? তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ প্রতিনিয়ত যদি আমরা করি, তবে আমাদের মহামন্ত্রের দ্বারা, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা 3 যুগের ভগবানকে আলাদা আলাদা করে ডাকতে হয় না, আলাদা করে পূজাও করতে হয় না। সত্য যুগে ভগবান হচ্ছে শ্রীহরি, ত্রেতা যুগের ভগবান হচ্ছে শ্রী রামচন্দ্র, আর দ্বাপর যুগের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। এই 3 নামের মধ্যে দিয়ে আমরা এক নামের মধ্যেই উপস্থিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি। একবার 2 হাত তুলে নেতে হরে কৃষ্ণ বলি। এই হরে কৃষ্ণর নামে কী যে মধু আছে। তো বন্ধুরা, ভগবানকে বাঁধতে গেলে দড়ি লাগে না, ফল লাগে না, মালা লাগে না, কোনো পোশাক লাগে না। ভগবানকে বাঁধতে গেলে ভক্তের চোখের জল দিয়ে ভগবানকে বাঁধতে হয়। তাই চলো বন্ধুরা, আর ওটা বারবার থাকবে, সেই ভগবানকে লাভ করতে পারবে। যার ভিতরে এই ভক্তি থাকবে, চোখের অশ্রু জল থাকবে, সেই ভগবানকে লাভ করতে হবে। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে শ্যাম। তো চলো বন্ধুরা, আমরা সবাই মিলে হরে কৃষ্ণ নাম জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।